যারা পরিবর্তন হওয়ার কথা তারা ঠিকই পরিবর্তন হয়ে গেছে। কাল বিলম্ব করা চলে না তওবার ক্ষেত্রে। কিছু সংখ্যক মানুষেরা কাল বিলম্ব করে, আরে সামনে রমজান মাস আসছে, রমজান থেকে ভালো হয়ে যাব, সামনের বছর হজ করে ভালো হয়ে যাব। এইগুলো হচ্ছে খারাপ মানুষের নীতি, এইগুলো হচ্ছে বদ শ্রেণীর মানুষের স্বভাব। এই মানুষগুলোর ভাগ্যে তাকদিরে সহজে তওবা জুটে না। আপনি যদি কোরআন মাজিদ পড়েন, জানেন, বুঝেন, তাহলে দেখবেন মূল কথাগুলো এরকমই। মানুষ সবাই ভালো হতে চায়। এখানে যারা উপস্থিত না, আমরা সবাই একেবারে মুত্তাকি হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, পরহেজগার হতে চাই, সবাই হতে চাই। সবাই হতে চাই না ভাই? সবাই হতে চাই, কিন্তু এখন হব না, কিছুদিন পরে। কথা বুঝেন? তো যারা বলবে এখন না কিছুদিন পরে, তাদেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোসগুলো কোরআনুল কারীমে বারংবার তুলে ধরেছেন। তারা আর ভালো হতে পারে না, যে তারা ভালো হতে পারে না। তারা ওই নীতির উপরই এক সময় মৃত্যু চলে আসে, মরণ চলে আসে, ভালো হবে কি করে? আর যারা বলে না এখনই সংশোধন হলাম, আজকের পর থেকে ইনশাল্লাহ যতদিন জীবিত থাকি 5 ওয়াক্ত সালাত আদায় করব, তারাই ভালো হতে পারে। কথা বুঝাতে পারলাম? অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, কাল বিলম্ব করিয়েন না। রমজান আসবে তাই ভালো হবেন, আপনি হজ করবেন তাই ভালো হবেন, এইগুলো কোনো কথা নয়। আজকে ইয়ানি এখন থেকেই আপনাকে ভালো হতে হবে। কথা বুঝাতে পারলাম? যদি মনে করেন না আগামী জুমা থেকে ভালো হব, তাহলে আপনার ভাগ্যে তাকদিরে হেদায়েত নাও নসিব হতে পারে। কথা বুঝাতে পারলাম?